গাইস, ওয়েলকাম টু রাখি দীপাঞ্জন ব্লগ। 19শে জ্যৈষ্ঠ ছিল আমাদের বাড়িতে লোকনাথ পূজা, মানে আমার বাপের বাড়িতে। তো আগের দিনই চলে গেছিলাম। তো সকাল সকাল উঠে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি নিচে পুজোর কাজ করতে। আর এটা হলো আমাদের বাড়ি। তো দেখতে থাকো পুজোর দিনটা কীভাবে আমি কাটালাম বা কেমন হলো আমাদের বাড়ির পুজো। প্রত্যেক বছর তো ওখানেই থাকি, এবার বিয়ের পর নতুন বউ সেজে যাচ্ছি। তো দেখো, ব্লগটা ভীষণই ভালো লাগবে তোমাদের। আর নিচে গিয়ে এখন ঠাকুরের কাজ করব। প্রত্যেক বছরই ঠাকুরকে মালা গেঁথে দিই, তো এবারও দিব। তো ফুল টুল তো তোলাই আছে, সব কিছু যাই নিচে গিয়ে মাসে ঠাকুরের কাছে হেল্পও করি। আর ঠাকুরকে প্রদীপভাবে প্রত্যেক বছর মালা গেঁথে দিই, এবারও গিয়ে ঠাকুরকে মালা গেঁথে দিব নিজের হাতে, ফুল বেলপাতা সব কিছু দিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পুজোর দিনটা কীভাবে আমি কাটালাম বা কেমন গেল বা কীভাবে পুজো হয় আমাদের বাড়ি, তো দেখো ভীষণই ভালো লাগবে তোমাদের। করেছি, মালা কাটা শুরু করে দিয়েছি। আর এদিকে সবাই মা, কাকিমণি, বম্মা সবাই দেখতে পাচ্ছ পুজোর কাজ করছে, কারণ একটু পরে ব্রাহ্মণ চলেছি। আর দুজন মিলে নাতি দিদুন দুজন মিলে দিদুনের সাথে একটু গল্প করছি। তো কীভাবে কী হলো অনেক কিছু গল্প করছি, মালা গাচ্ছি। আর দেখতে পাচ্ছ দিদুনের সাথেও আমি একটু গল্প করছি। তো অনেক দিন পর দিদুনের সাথে দেখা হলো, সে বিয়েতে দেখা হয়েছিল। তো অনেক ধরনের কথা থাকে, দুজন মিলে গল্প করছি। গল্প করতে করতে দেখো মালা কাটা হয়েও গেল। এখন গিয়ে ঠাকুরকে পরিয়ে দিই। কিন্তু অনেক দিন প্রত্যেক বছর যেভাবে দিই এবারও দিয়ে ভীষণ ভালো লাগছে। আর এ হচ্ছে আমাদের বাড়ির লোকনাথ ঠাকুর। তোমরা সবাই প্রণাম করো আর সবাই আশীর্বাদ করো। আমি তো লোকনাথ ঠাকুরের ভীষণই ভক্ত, ভীষণই ভক্ত। কেমন হয়েছে তো নতুন গলায় মালাটা পরে আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাই বলছে মালাটা খুব সুন্দর হয়েছে। তোমরা এখন বলো মালাটা কেমন হয়েছে। আর এদিকে ভোগের সব রান্নাবান্না শুরু হয়ে গেছে, তো ভোগও শুরু হয়ে গেছে। আর একটু পরে পূজাও বসবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। পরে মা সব কিছু গুছিয়ে রাখছে, ফল আর যা যা জিনিস আছে, যা গুছানো আছে পুজোর জন্য সব গুছিয়ে রাখছে। একটু পরেই যাবে মা সবাই মিলে জল ভরতে। আর এদিকে বাজনাও চলে এসেছে। তো মারা সবাই জল ভরতে চলে গেল, আমি যাইনি, কারণ নদীর পাড়, নতুন বিয়ে হয়েছে, তো অনেকে বসে যাওয়া যায় না নাকি। তো আমি আর গেলাম না। তো ওরা সবাই চলে গেলো জল ভরতে। আর এদিকে আমি রেডিও হইনি। আমি এদিকে রেডি হয়ে নিই। তারপর রেডি হয়ে চলে আসলাম, পুজো এদিকে বসে গেছে। তো আমিও রেডি হয়ে চলে এসেছি। আমি আর এই হলো আমার দত্তবাবু। বলো কেমন লাগছে আমাকে দেখতে। আর এদিকে পুজো সবাই বসে গেছে। দেখতে থাকো পুজোটা কেমন লাগছে তোমার। দেখতেই হলো আমাদের বাড়ির ঠাকুর আর মেয়ে ঠাকুর ঘর। আরও অনেক ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, রাধা গোবিন্দ গোপাল সব ঠাকুরই আছে। আর এই হলো আমাদের বাড়ির লোকনাথ ঠাকুর, যে বড় করে পুজো হয়। তো পুজো বসে গেছে, পুজোটা সবাই আমরা বসে আছি, বসে পুজো দেখছি। একটু পর অঞ্জলি হবে, তারপরে হবে যজ্ঞ। তো পুরো পুজোটা তোমরাও দেখো, ভীষণই ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বলো আমাদের বাড়ির ঠাকুর বা পুজোটা কেমন হয়েছে। তোমরা সবাই প্রণাম করো। আর আমি তো লোকনাথ ঠাকুরের ভীষণ বড় ভক্ত। আমিও চাই লোকনাথ ঠাকুর যেন সবসময় আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো শর্টস ক্লিপিংয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ছোটো করে দেখালাম। পুজো যোগ্য হয়ে গেল, এখন হচ্ছে ভোগ নিবেদন। ঠাকুরের যা ভোগ দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে খিচুড়ি ভোগই দেওয়া হয়, খিচুড়ি তরকারি আর ভাজা যা ভোগ দেওয়া। এখন ঠাকুরের ভোগের পুজো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, তারপরে ক্লিপিংটা আমি নিতে পারিনি, তো সরি। এখন রাত হয়ে গেছে, তো রাতে যারা নিমন্ত্রিত ছিল সবাই আসবে। তো বাইরে আমরা সবাই রেডি হয়ে বসে আছি। আর শাড়ি পরতে প্রচুর গরম ছিল। পুজোর পরে প্রসাদ নিয়ে একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে এসে বসে আছি। সবাই মিলে একটু গল্প করছি, মজা করে সবার সাথে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর সবাই আসছে, প্রসাদ নিচ্ছে। তো গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, মোটামুটি অনেক লোক এসেছে, সবার সাথে দেখা হল। পুজো তো ভীষণ ভালো গেল দিনটা। পুজো তো বলো ব্লগটা কেমন লাগলো বা বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো। আর সবাই মিলে একটু গল্প গুজবও করছিলাম। আর এটা হচ্ছে আমার ভাগনা, যে একটু ভিডিও করছিল, তো ওটার একটু ক্লিপিং নিয়ে নিয়েছি। তো সবাই মিলে সারাদিনটা ভীষণই ভালো কাটলো। আর এরপরে কিছু ফটো তুলেছিলাম, তো সরি ওগুলো অ্যাড করতে ভুলে গেছি, তো দেখে নাও।
হয়েছে বলো। অনেক ফটো তুলেছি আর আমাদের দুজনকে কেমন লাগছে, সবার সাথে ফটো তুলেছি। আর আমার ফ্রেন্ডদের সাথেও অনেকদিন পর দেখা হয়েছে, তো বান্ধবীর সাথে ফটো তোলা হয়ে গেল। 7 দিন পরে কীর্তন হয়েছিল বাড়িতে, তো আমি তো চলে এসেছিলাম। তো আমার দাদা কীর্তনের ভিডিওটা করেছিল, পাঠিয়েছে, ওটা ক্লিপিং দিয়ে দিয়েছি। তো পুজোর 7 দিন পরে বাড়িতে একটা কীর্তন দেওয়া হয়, তো ওটার ক্লিপিং। তো ভীষণ মন খারাপ, যেতে পারিনি বা চলে আসতে হয়েছিল। বাট কিছুদিন পরে আবার যাবো, ষষ্ঠী আছে, তো ওটা ক্লিপিং দেখে নাও। আর ফটোগুলো আমি লাস্টে দিয়ে দিচ্ছি। পুজোর পরে সবাই মিলে অনেক ফটো তুলেছিলাম, তো ফটোগুলো লাস্টে দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই প্রসাদ দিয়ে তারপরে না না মেয়েটাও নিয়ে যাও, নিয়ে যাও কোনো কিছু পুরো পুজোর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর বলো পুজোর ভিডিওটা কেমন লাগলো। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবে। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।